দেখুন তো জিসিবি টিসিবি নিয়ে আইতেছে উপায় হবো কি সেনাপতি আদেশ করেন 80 বিঘা মাটি দিবেন, আপনার যত করুল টাকা লাগে আমি আপনাকে আর কোন হারে ঘর উঠিয়ে বইতেছ এটা কারেন্ট কি আরে বনে ব্রহ্মপুত্র ভাঙলো আজকে না থাকুন নাকি ওই বাহার চালটা ধরছে হ্যাঁ ধর চালটা ধর গড়টা ঠিক করে ওটা চাইলাম বার জানাবো বললাম তো আজকে 2 দিন ধরে না খেয়ে রয়েছে আর আইলাম দেখছে এখন যে পরিস্থিতি রাজাই বা কি করে তারপর গট্টর বানাবেন নইছি তুসে এত চিন্তা করো না বোনা আমরা তো রাজারই প্রজা বুঝছ নাই এক যে ওই বই থাকবার দিব না কে আমরা তো এই দেশেরই নাগরিক এই রাজারই আমরা প্রজা এত চিন্তা করার দরকার নাই এদিকে বানার লাইলে এই নদীর পারে আমাকে ঘর বাড়ি বানাবে দিছে কাকু আনের সাফলো নেই কাম ইয়া তোমার ঘর বান্ধাও নাই চুরি কিছুই করার নেই কাকু, আনের ব্যবসা অল্প দিন দিলে পুলান টুলান নিয়ে করে মাটি ফালাই গে। তাহলে কাম করো আমার নাকি একটু ধরো আমারটা করো হ্যাঁ তাও একশন করে দিমনি অন্তর দুঃখে পড়ছি না ঠিক আছে ধরুন। হ্যাঁ ভাত ওই! নাইকে দি এদি তোর মাইকো হ্যাঁ। তাড়াতাড়ি বাথরুম ঘর বাড়ি হয়ে গেছে গা আব্বা গরম না লাগে আর বাবা কি করবা দুঃখের কপাল আমাগো বুঝছাও এসি মিশন তারা ফ্যানও নাই আর নদী গাইলাম দেখাও যে ঘর বাড়ি হবাই করতেছি ফ্যান ট্যান কিনে আনলেন লাইন দিব রাজায় রিঙ্গা আবার ফ্যান নাকি তুমি থাকো হানম ভাই ওই রাখ 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 গাড়িও নেই রাখ ওই তোরা নাই তোরা শুনছ নেই ওই ব্যক্তি নাই হুজুর কি হইছে তোরা যে এই যে জন হারে ঘর উঠিয়ে বইতেছ এটা কারেন্ট হই না নিছ হুজুর আমরা তো নদী ভাঙ্গা মানুষ নদী ভাঙ্গে সর্বনাশ করে দিছে কারণ আমরা আইছি রাজার মাটি আমরা হলো এই রাজারই পূজা আমাকে সয় সম্পত্তি মাটিতে নিয়ে গেছে গা রাজার এনে ঠাই নিছি কোনো রকম ঘর বাড়িতে উঠাইবে নিছি হ্যাঁ হ্যাঁ আমরা ভাবছি যে ব্যাকে মিলে রাজার কাছে যাবো যাবো এক সময়। ওই তোকে বাড়ি আগে কোন না সাল বাজার ভাঙ্গা আছে উনি ওই যে ব্রহ্মপুত্রতে ভেঙে নিয়ে গেছে ও তাহলে তোমরা সবাই তাহলে এই রাজার প্রজাই তাই না তোরা যতই হ হ করস এই জায়গায় যে বসত বাড়ি করতেছ পারমিশন ছাড়াই জন প্রতীক এক ঘরে থেকে আমার 25,000 করে টাকা দেব নেবো তাদের রাজারে কি করে মানান নাগে এটা হলো আমার দত্ত আজীবন থাকাবে কোনো টেনশন নাই যত ভেজাল আছে আমি আছি বুঝছা তাহলে আমরা হুজুর রাজার বাড়িতে যাবো কবে? পয়সা না কবে যাবো? ওই র কি রাজার বাড়িতে যাবি তুই পয়সা নিয়ে আমি রাজার বড়টা আমি যদি থাকবার না দিই রাজা থাকবার দেওয়ার পরে আমার পয়সা দিবি রাজা জানি হুঙ্গা পরিমাণে না জানে নাহলে কিন্তু খেয়ে দিবি সেদিন গিয়ে ভেঙে দিবি মন থাকবো দিলন হুজুর না একটা দিন পরে গেলে আমার সময় দিন যে পয়সাটা আমরা জুয়া একটু একদিন পরে দেশ 1.5 দিন পরে দেশ টেহাটা আমার দিবি হুঙ্গা পরিমাণে জানি রাজায় দিশা না পায় আজীবন থাকবি কোনো ভেজাল আছে আমি আছি কইছি না আমরা তাহলে ঠিক আছে মানসা মানছি নাহলে গেলে বস্তু নিয়ে এসেছিলাম বললাম না কথা হলো কি না আমাকে যেহেতু রাতা বলে জানি না না সেনাপতি আইসাল উনি আমাকে সব দায়িত্ব নিছি তাহলে টেহাটি যে আমরা জুয়াই তাহলে তো ভালো হইলো, 20,000 চাইছে না 25,000 চাইছে, উনি যদি কিছু কম দিই এটা কম দিয়ে দিয়ে আলাম নাকি নাকি তাহলে সেনাপতি আদেশ করেন মহারাজ মেলা দিন রাজ্য আমার এই রাজদরবার থুয়ে হরিণ শিকার গেছিলাম তো আমার রাজ্যের হাল কি বেদমি মাফ করবেন মহারাজ বাজারভাঙ্গা চরে ব্রহ্মপুত্র নদীতে 31 ঘর মানুষের বাড়িঘর ভেঙে যায় ওই জন্য সারগা চরে 31 ঘর মানুষের বসত বাড়ি করে তে প্রজাডি হইলো আন্নের ওই চরে বসত বাড়ি করছে না হই না যায় না এই হলো আন্নের রাজ্যের হাল ঠিক আছে আমার প্রজা আমার মাটিতে থাকবো কোনো অসুবিধা নাই ওদেরকে শান্তিভাবে বসত করতে দাও যাতে ও কোনো ধরনের অশান্তি না হয় হ্যাঁ তো খাইছি ঘর প্রতি 20,000 করে যাইকে মহারাজ যদি থাকবার দিছে আমার বিরাট সুবিধা হইলো ঠিক আছে মহারাজ ঠিক আছে সেনাপতি উজির নাজির আজকের মতন রাজদরবার শেষ করা হলো তোমরা রাজদরবারটা ভালো করে খেয়ালে রাখবে তাইলে শুনো তোমরা
আমার তখন বিরাট বিপদ। তোমাকে রাজকুমারী যে পরবার দিয়েছিলাম লন্ডনে, করুল টাকার খেলা বেজে গেছে গা। এখন আমার এই উপায় করি কি? সেনাপতি, তুমি একটা উপায় দেও আমারে। রাজামশাই, চিন্তার কোনো কারণ নাই, উপরে মালিক আছে না, কিবা না কিবা উপায় বাইরে যাবো গা, টেনশন নেবেন না। আফজাল, দেহ হচ্ছে ডাঙ্গা কেরা বাই মারলো। দেখতেছি হুজুর, দেখতেছি। সেনাপতি, রাজা মশাই, বাহিরে একজন মানুষ ব্যাগ নিয়ে খাড়িয়ে রয়েছে, আপনি নাকি বলে দেখা করব। তাইলে এক কাম করো, তুমি মানুষটারে দরবারে নিয়ে হও, দেখি কি বলে। ঠিক আছে। হুজুর, এই যে মানুষটা আইছে। ওই উজির, রাজ দরবারে মানুষ আসলে তারা যে লগে লগে বই বের দেন লাগে, মিশিয়ে টেনে অতি শীঘ্র দাও। কিছু শিখো নাই নাকি? কিছু শিখো নাই? রাজামশাই, আমি আপনার বুকা লাইলাম বিশেষ একটা আলোচনা নিয়ে। খালি সেই জায়গায় আমি আর আপনি থাকা লাগবো, আর একটা মানুষ থাকুন যাবো না। আপনি উজির নাজিরকে সব হুকুম দিয়ে দেন, এখান থেকে বাইরে হয়ে যান। কি এমন কথা কইবেন? আমার রাজ দরবারে উজির নাজির থাকতে পারবে না। ঠিক আছে, আপনি অতিথি হিসেবে আইছেন, এক কাজ করো উজির নাজির, তোমরা রাজ দরবার বাইরে যাও। রাজামশাই, আপনি ছাত্রীরা ধরেন। ওই, আমার রাজামশাই নিজে হাতে কোনোদিন ছাত্রী ধরে নাই, কোনো 2 নম্বরই হলে কিন্তু একদম শেষ। তাহলে রাজামশাই কই এরি আমার কথাটা। ঠিক আছে, বলেন। কথা বলুন মানে রাজামশাই, আপনার তো বহুত সয় সম্পত্তি আছে। আমাকে ওখানে থেকে আপনি 80 বিঘা জমি দিবেন, আমি একটা কোম্পানি খুলবো। কথা তো আসলে ভগবান এবার আমার মিলিয়ে দিছে, আমারও টাকার দরকার। কোম্পানি মাড়ি তো আমার অনেক আছে, কিন্তু কথা হইলো যে আমার যে প্রজা আছে, তারা নদী ভাঙ্গা মানুষ, কিছু ঘর বাড়ি হারা, তারা সেখানে আশ্রয় নিছে, কিন্তু আমরা উচ্ছেদ কিভাবে করি? আমি তো রাজা হয়ে এত বড় নিষ্ঠুর হইতে পারি না। রাজামশাই, এখনো টাইম আছে, আপনি ভেবে দেখেন। এখনো টাইম আছে, আপনি ভেবে দেখেন রাজামশাই। আপনার 80 বিঘা মাটি দিবেন, আপনার যত করুল টাকা লাগে আমি আপনাকে দিব। আপনি তারপরেও আপনাকে 25% শেয়ার দিব আমি এই কোম্পানি খুলে। কোম্পানি যে তুরি আছে, আপনি এই শেয়ারের 25% পেয়েই থাকবেন। তারপরে আপনি ওই গরিব ধরিয়া মানুষ বই থাকবেন, ওগুলো আপনার তো ধরা দিবে না, আপনার টাকা খালি খাবেই, আপনাকে তো আর দিবে না। আপনি এখনো টাইম আছে, আপনি ভেবে দেখেন। ঠিক আছে, তোমার লগে আমার ডিল ফাইনাল, কিন্তু একটা কথা, তুমি ওই জায়গায় কি কোম্পানি করবা? ঠিক আছে, আমি ওখানে আপনি কোম্পানির কথা জিজ্ঞাসা করলেন, আমি ওখানে একটা কোম্পানি দিব, হলো বিড়ির কোম্পানি। তাহলে আপনার নাকি আমার নাকি ডিল ফাইনাল। এভাবে টাকা আছে, 6 করোড় টাকা আছে, আপনি টাকাটা রেখে দেন। আর কথার মধ্যে কথা হইলো, আপনি আমার এইখানে একটা সিগনেচার করে দেন। আপনি যে আমাকে মাটিটা বিক্রি করে দিলেন, এটার একটা সিগনেচার মেরে দেন, এখানে দিলেন। তাহলে আমি কবে বুঝে পাবো মাটিটা? মাটি তুমি মোটামুটি আগামী শুক্রবারে তোমার মাটি বুঝিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ। ঠিক আছে, আসি রাজামশাই। ঠিক আছে, সালাম। সেনাপতি উজির নাজির, তোমরা কোথায়? তাড়াতাড়ি আমার রাজদরবারে হাজির হও, তাড়াতাড়ি আয় রে, খুশির খবর। আদেশ করেন মহারাজ। সেনাপতি উজির নাজির, তোমরা সবাই শুনো, বিশেষ কারণে আমার মাটির দরকার হয়েছে। ওই পশ্চিম দিকে যে আমার মাটি আছে 80 বিঘা, ওই জায়গায় যারা বসত বাড়ি করতেছে ওদেরকে শুনানি দিয়ে আসো, নোটিশ দিয়ে আসো যে জায়গা খালি করতে হবে। তাড়াতাড়ি যাও। ঠিক আছে মহারাজ, তাহলে আসছি।
রাজামশাই রাজামশাই এই সেনাপতি কি হয়েছে তো হামাচ্ছ কেন? রাজামশাই রাজামশাই আনের প্রজারা মাটি ছাড়বো না আমার দৌড়িয়ে দিছে। কি বলছো? আমার খেয়ে আমার উপরে বাটপারি। আজকের মধ্যে জমি খালি করে দাও, জিসিবি নিয়ে বাইরাও, সৈন্য বাহিনী নিয়ে বাইরাও, সব ভাঙচুর করে দাও। মাথা গরম করবেন না রাজামশাই, আপনি যান, কিভাবে উচ্ছেদ করতে হয় আমি করে দেবো, যান এখনই যাও। ঠিক আছে। উজির নাজির যত জিসিবি ডাম্পার আছে সব নিয়ে চলে আসো। আর মহিবুল বাহার আবদাল ধরে নাই, সমস্যা তো পড়ে গেছি, তাড়াতাড়ি আইবে। গেদা তোরা ঘরে থাক, আমি দেখি ভাই ডাক দিল, ভাই মোকাল থেকে আহি। ভাই কি খবর? ভাই তাহলে ডাকলাম কি নে, কি সমস্যা ডাকলাম মানে হিদিকে সেনাপতি আইছে রাজার, হ্যাঁ 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 আইনে ওয়ালিং দিয়েছিল জমি খালি করেন নাকি। তা আমরা তো উনারে উল্টে আর দাবড়া দিয়ে দিলেন, কিন্তু আজকে দেখুন তো জিসিবি টিসি নিয়ে আইতেছে, উপায় হবে কি? কইলেই খাবো নি, কইলেই খাবো নাকি? আমরা তো না মাঠে আমরা না মাংনা রইছি নি, আমরা টাকা দেখি না রইছি, আমাকে পাকা দলিল আছে। উঠি দিব নি, হেলতে উঠি দিলে আমার কোনো ঠাইতে রাখবো, তাহলে উঠি দিলেই এখন সেটা তো রাজা বুঝতেছে না, রাজাই তো কইতেছে আমি কিন্তু টেয়া পয়সা তুমি নেই নেই, উজিরি জিনিস সেটা তো রাজা জান না, মানে একটা বিশ্বাস না জানলেও এটা তারা বুঝবো, আমরা কই দিই। তাই পয়সা দেই নাই রাজারে, নয়াং উঠে দিব কে, আমরা ওষুধ টেহাতে রইছি। কে 2 দিন আগে অনেক দিয়ে ছিলিস তা গর্দের বাংলায় ওই জিসিবি ডাম্পার লাগা সব ভেঙে দে। কে এর সঙ্গে আপনি কইলে যে সারা জীবন থাকার টেয়া নিলেন 25,000 করে, তাহলে আমাকে কিসে ভেঙে দিবেন? এনে বাড়ি ঘর ভাঙবেন একবার খুনাখুনি হয়ে যাবো, গুলি করেন যা মনে হয় তাই করেন, আমি বাড়ি ঘর ভাঙুম না, টিয়া খাইছুন। আল্লাহ তুমি অত্যাচারী রাজার বিচার করো, আল্লাহ আমাকে নিরীহ মানুষের উপরে যে শাস্তি চালাইলো, আল্লাহ তুমি বিচার করো। ওই আল্লাহ তুমি ওই রাজার বিচার করো, বিচার করো, আমাকে বাইরে মেরে দিছে গুলি করে। রাজামশাই, এই নিরীহ মানুষের যেটা অত্যাচার করছেন, আমার মনে হয় এটার জন্য স্ক্যানের এই পরিণতি। আফজাল তোর কথাটা বোধহয় হাসাই রে, এই রাজার বাড়ি আমাকে ছাড় দিয়ে জানাবো গা, টেয়া তো কিছু আমিও খাইছিলাম, আল্লাহ যে কি করে, আসলে গরিব মানুষের অধিশাপ না। আফজাল রাজামশাই বোধহয় আর নাই রে, ধরে হরে হাসাইবন নাই। আল্লাহ রে কি কস, ধর ধর নো যায় নিয়ে নু, দরবারে নিয়ে নু। এই কথা হলো ভাই, আমরা এই ভিডিওটা বানাইছি শুধু বিনোদনের জন্য, তো কেউ কোনো খারাপ লাইনে নেবেন না। সবাই আমাদের এই ভিডিওটা সবাই দেখবেন, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের পাশে সবাই থাকবেন। হাই দর্শক ভাইরা, এই ভিডিওতে কারা কি বুঝলেন কমেন্টে জানিয়ে দিবেন ভাইরা।